চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এখন আমাদের গাড়ি এগোচ্ছে মন্দারমণি থেকে তাজপুরের দিকে। যারা আমার লাস্ট কয়েকটা ভিডিও ফলো করছো তারা তো জেনেই গেছো যে বছর শেষে আমরা এসেছিলাম শিলং থেকে কলকাতায়। তারপরে তো সেখান থেকেই নতুন বছরের শুরুতে একদম বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো এগোতে এগোতেই সামনে এলো সুন্দর একটা ব্রিজ, একদমই নতুন ব্রিজ মনে হচ্ছে। তো ব্রিজের নাম হচ্ছে জলদা ব্রিজ। সম্ভবত যে নদীটা নিচ দিয়ে যাচ্ছে ওটার নাম হচ্ছে জলদা, এবং এটা একটা মোহনা এরিয়া আর কি। এই নদী সমুদ্রে গিয়ে পড়ছে। তো আবার একটা মোড় ঘুরতেই সমুদ্রটাও কাছে চলে এলো ভীষণভাবে। এটুকু দৃশ্য দেখেই কিন্তু মন বলছিল যে তাজপুর বিচটা মন্দারমণি বা লাল কাঁকড়া বিচের থেকে অনেক বেশি সুন্দর হবে। আমরা অ্যাকচুয়ালি কাঁথি থেকে ভিতরের দিকে রাস্তা ধরে নিয়েছি, লাল কাঁকড়া বিচ হয়ে মন্দারমণি বিচ হয়ে এই দিকে আসছি। নয়তো যদি মেন রোড ফলো করে কেউ আসো তাহলে বালিশাই মোড় থেকে তাজপুরের বিচের দিকে ঘুরে যেতে হয়। আমরা তো সোজা রাস্তা ধরেই এগোচ্ছিলাম। তারপরে একটা রাস্তার মোড়ে এসে দেখলাম যে তাজপুর সি বিচটা রাস্তার বাঁ দিকে দেখাচ্ছে। আস্তে আস্তে কয়েকটা হোটেল, রিসর্ট মানে থাকার জায়গাগুলো চোখে পড়লো। কাজেই বুঝেই গেলাম যে এসেই গেছি প্রায়। ফাইনালি পৌঁছে গেছি তাজপুর সি বিচে। এবার আর 5টা সি বিচ যেরকম হয় আর কি, মানে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে বা কয়েকটা কেনাকাটার দোকান রয়েছে, এ জায়গাতেও শুরুতেই সেগুলো কিন্তু চোখে পড়ল। নিজেদের গাড়ি নিয়ে যারা এখানে বেড়াতে আসবে তাদের জন্য বলি যে এখানে কিন্তু অনেকটাই কার পার্কিং স্পেস রয়েছে। তো গাড়িটা পার্ক করে রেখে আমরাও বিচের দিকে এগোবো। আর কার পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। তো এইসব দোকানপাটগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার যেহেতু কিছু কেনাকাটা করার নেই আর হাতে সময়ও নেই সেরকম, সেই কারণে আর দোকানের ভিতরে ঢুকছি না। তাজপুর সি বিচের ভিউ কিন্তু প্রথম দর্শনেই আমাদের মন কেড়ে নিল। এই বিচটা কিন্তু সুন্দর মনে হচ্ছে আমার, না? অনেক বেটার। বালির রং, সমুদ্রের রং সবটাই যেন এক কথায় অসাধারণ। লোকজন খুব একটা বেশি নেই, এটাই সবচেয়ে আনন্দের কথা আমার কাছে। কারণ কোনো একটা জায়গায় ভিড় ভাড়টা বেশি হয়ে গেলে সেই জায়গার সৌন্দর্যটা অনেকখানি চলে যায়। আমিও এগোচ্ছি না, ওই জন্য পাটা ডেবে যাচ্ছে বিরাট। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। যাস না রে, জলটা বেশি লাগছে। তাজপুর বিচে। তো এই বিচটা খুব সুন্দর লাগছে, মানে জলের রংটা যেন বেশি ভালো লাগছে, হালকা একটা ব্লুইশ কালার রয়েছে, খুব সুন্দর। আর এখানে রোদটাও আসছে, তো এই সময়টা বেশ গরমও লাগছে এখন, আর সোয়েটারটা খুলে ফেললাম তাই। সুন্দর দেখাচ্ছি আমি পুরো জায়গাটাকে ভালো করে একটুখানি ব্যাক ক্যামেরায়। একই সমুদ্র, মানে বে অফ বেঙ্গলকেই লাল কাঁকড়া বিচেও দেখলাম, মন্দারমণিতেও দেখলাম, আবার তাজপুরেও দেখছি। কিন্তু প্রত্যেক কটা জায়গায় সমুদ্রের রঙের কিন্তু মানে জলের রংটা একটু যেন আলাদা লাগছে। কেন সেটা বলছি দাঁড়াও। আসলে সমুদ্রের এই জলের কালারটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আকাশের রঙের উপর। আকাশ যদি নীল থাকে তাহলে সমুদ্রের রংটা সবচেয়ে ভালো আসে। আর আকাশের যেদিন মুখ ভার থাকে, মানে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে ধরো, তাহলে কিন্তু সমুদ্রের জলের রঙও কিরকম একটু কালচে টাইপের লাগে। যেটা হচ্ছে এই জায়গাটা না জলে আর কি ভিজে আছে, তো পা দিলেই পাটা অনেকটা করে ডেবে যাচ্ছে। তো সেই জন্য জলের দিকে এগোতে পারছি না খুব একটা। তো লোকজন যে সেরকম একটা আছে তা নয়, তাও আছে মোটামুটি।
দাঁড়াও, এই জায়গাটা একটুখানি দেখাই, কারণ খুব সুন্দর পার্কের মতন করে সাজানো রয়েছে আর কি। ডান দিকটায় কার পার্কিং এরিয়া, আমাদের গাড়িও ওখানেই পার্ক রয়েছে। তো আমরা যাচ্ছি বাঁ দিকে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে। এখন আমি তো আগে কখনো তাজপুরে আসিনি, ফলে বলতে পারবো না যে একদমই রিসেন্ট এগুলো সাজিয়েছে নাকি বেশ কিছুদিন ধরেই রয়েছে। আমি ভীষণভাবে শিওর যে এই জায়গাটা কিন্তু ছোটদেরও ভাল লাগবে, সাথে বড়দেরও ভাল লাগবে। মানে যারা কলকাতায় থাকো, উইকেন্ড ট্যুরের জন্য এটা একদম পারফেক্ট। দুদিনের জন্য ছুটি কাটাতে এখানে তো আসা যেতেই পারে। সন্ধ্যের দিকে এইগুলোতে নিশ্চয়ই কিছু লাইটিংয়েরও সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু দিনের বেলায় তো সেগুলো জ্বালবে না, ফলে ওইগুলোকে একটুখানি মিস করলাম হয়তো। যারা আর কি এই জায়গাটা একটা দিন থেকে যাবে, মানে নাইট স্টে করবে বলছি, তারা কিন্তু পুরোটাই একদম উপভোগ করতে পারবে। ওই দিকের গেটটা দিয়ে ঢুকলাম, এবার এই দিকের গেটটা দিয়ে বিচ সাইডে বেরিয়ে যাব। ভীষণই সুন্দর জায়গা, আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমার ইচ্ছে করছিল নাইট স্টে করে যেতে, কিন্তু এবার তো প্যাকড শিডিউল একদম। সমুদ্র সৈকত ধরে একটুখানি না হয় হেঁটেই নি যাব। এখানে তবু নামতে পারছিস, ওদিকে যা ভিড় থাকবে এত দূর আসতে পারবি না। বয়স যখন কম ছিল তখন না সমুদ্রে স্নান করব, এটা একটা বিরাট মজা ছিল। কিন্তু এখন মানে জলের দিকে যেতেও ভয় পাচ্ছি, যে জামা কাপড় তো প্রথম কথা ভিজে যাবেই, তারপর যদি স্নানের অ্যারেঞ্জমেন্ট করা যায় সেক্ষেত্রে ঠান্ডা লেগে গেলে যে কি দাঁড়াবে, পুরো ট্যুরটাই আর কি মাটি হয়ে যাবে। তাই একটু সাবধানে সাবধানে পা ফেলা। রাতের বেলা হয়তো জল বেড়ে যায় যখন, তখন পুরো বিচটাই আর কি সমুদ্রের তলায় থাকে। ভোরবেলায় আস্তে আস্তে আর কি সরছে, আরও বেলা যেই বাড়বে দেখা যাবে যে সমুদ্র আরও কিছুটা পিছিয়েছে, বিচটা বেড়ে যাবে অনেকটা, এরকমটাই হয়। এগুলো সব ফেনা। তাজপুর বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি তো হলো, এবার না হয় উপর দিকে উঠে যাই আস্তে আস্তে। সবাই আমরা নানুকে খুব মিস করছিলাম, তো ও একবার এলে না হয় ওকে নিয়ে ঘুরতে চলে আসবো এখানে। ইচ্ছেটা রইলো, জানি না হবে কিনা। যাই হোক, উপরটায় উঠে এসেছি। সমুদ্রে কিন্তু টুকটুক করে এখন অনেক লোকজনই নেমেছে স্নান করতে। তো এখানে কয়েকটা মূর্তি টাইপের আর কি সাজানো রয়েছে, সেগুলো বেশ দেখতে ভাল লাগছে। বাঙ্কু অলরেডি সেখানে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। তো এই মূর্তিগুলো বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটায় দেখতে। কতগুলো মাছ রয়েছে, মাছের মাথায় কচ্ছপ, জানি না মানেটা কি, তবে দেখতে ভালো লাগছে এই আর কি। জায়গাটা ছেড়ে আমার সত্যিই এখন যেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই। এরপরে শঙ্করপুর যেতে হবে, তারপর দীঘা যেতে হবে। আর এই জায়গাটা দেখো কতগুলো কুমির দিয়ে কি বানিয়েছে। এই যে কাজু কুলফি, এটা এবারে আর খাচ্ছি না, আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই জিনিসটা খেতে সত্যি অসাধারণ লাগে। যাই হোক, মোটামুটি আমরা কার পার্কিং স্পেসের কাছাকাছি চলে এসেছি। এই দেখো কতগুলো গাড়ি পার্ক করা রয়েছে, আর আমাদের গাড়িও রাখা রয়েছে ওখানে সামনের দিকটায়। গাড়িতে ওদিকে বাঙ্কুর বাবা তো বসে আছে সোনুবাবুদের সাথে নিয়ে, তো তাকে আবার নামতে বললেও নামছে না, বলছে আজকের দিনটা পুরো নাকি রেস্ট নেবে, গাড়ি চালাবে আর গাড়িতে বসে বসে ঘুমিয়ে রেস্ট নেবে। চল বাঙ্কু বসুক, নামবি চকটুখানি।
আমাকে সলিড কিছু খাওয়াও। এই দেখ ছোটকু মুখ বের করেছে। আমাকে সলিড কিছু খাওয়াও। ছোটকু মুখ বের করে দিয়েছে। দেখলি কোন দোকানে কিছু সলিড? আইসক্রিম পাওয়া যাচ্ছে, কাজু কুলফি খাবি? ব্যাপক খেতে। চলো তুমি কাজু কুলফি খাবে? আইসক্রিম খাবে বাঙ্কু? সেটা আমি জানি না। চল চল। এই দাঁড়া, বাবু মুখ বার করে না, আমি আসছি, দাঁড়া। ছোটকু বয়। এখান থেকে কি বেরিয়ে যাবি তাহলে নাকি? দেখতে পেলেই সোনুবাবু চিৎকার করে, সোনুই মেনলি আর কি। তো আমাদের তাজপুর বিচটাও দেখা কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখি সামনের দিকে এগোই। দীঘাও তো যাবো, দীঘাই লাস্ট পয়েন্ট আর কি। তো মাঝে যদি শঙ্করপুর পড়বে তো সেটাতে জানি না দাঁড়াবে কিনা, দেখা যাক। ভাল লাগছে বেশ এই তাজপুর বিচটা দেখে, কিছুটা দীঘার ফিলিংস এলো। আগের গুলো অব্দি আর কি অনেকটা ওই বকখালি টাইপের ছিল। এখন বাজে মানে 11:51। তো কেন জানি না খিদে পেয়ে গেছে। তো সমুদ্রের হাওয়ায় বোধহয় খাওয়াটা খিদে বেশি পায়, সেটা হতে পারে। তো সকাল সকাল তো জলখাবার খেয়েই এসেছিলাম, দেখেইছিলে কোলাঘাট থেকে। তো এখন এসে এখানে দেখি বাঙ্কুর বাবা কিছু একটা আনতে নেমেছে আর কি। কি আনে দেখা যাক। যে যেমনটা অর্ডার দিয়েছিল তার জন্য সেরকমটাই আসছে। তো বাঙ্কু অর্ডার দিয়েছিল ডিম পাউরুটি, ওর কাছে এসেছে ডিম পাউরুটি। আমার জন্য লুচি তরকারি। তো আমার জন্য তো লুচি তরকারি এসেছে। মুখ সারাও। জাম্বো বাটিতে একদম লুচি তরকারি। ছটকা খাবারের থেকেও খাবার দিয়েছে যে শালপাতার বাটিটা না, ওটা বেশি ইন্টারেস্টিং লাগছিল আমার। কি নিয়েছে সেটা? ঘুগনি মুড়ি। মেদিনীপুরে ঘুগনি মুড়ি তো বিখ্যাত। সেই তো। আর বাটিটা খুব ভালো লেগেছে আমার, শালপাতার বাটি দারুণ সুন্দর। একদম। এরপর নেমে পর মাঠে গিয়ে একটু চাষ করে আসো, ধান চাষ, আলু চাষ একটু করে আসো। পেট ভরে খাওয়া দাওয়ার পরে গরম গরম চা। তো এগুলোই আজকে আমাদের লাঞ্চ বোধহয়। তো এই ভিডিওটাকে এখানেই রাখছি, আমরা এগোতে থাকি সামনের দিকে, সেগুলো আসবে পরের পর্বে।